শীত হোক বা বর্ষা, গরম হোক বা উষ্ণ, বাঙালির যেই ঋতুতেই হোক না কেন বাঙালির খাবারে একটা এক্সট্রা স্বাদ আনায় কিন্তু আচারের কোনো জুড়ি নেই। আচার যেন বাঙালির প্রাণ। সব খাবারের সাথেই আচার একটা অন্যরকম স্বাদ এনে দেয়। আপনি ভাত খান, ভর্তা ভাত খান, গোশ ভাত খান বা খিচুড়ি খান, পরোটা খান, যাই খান না কেন আচার আপনার খাবারে দ্বিগুণ স্বাদ বাড়ায়। তো সেই আচারটা যদি হয় এত সহজলভ্য, তাহলে তো কথাই নেই। আপনি যদি আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার আচার বানান, তাহলে আমি আশা করছি আর দ্বিতীয়বার অন্য কোনোভাবে আপনি আচার বানাতে চাইবেন না। কারণ এত সহজে আচার তৈরি হয় না বললেই চলে। যাই হোক, আমি নিয়ে নিয়েছিলাম পাকা জলপাই। পাকা জলপাই দিয়ে আচারটা তৈরি করলে সবথেকে বেশি ভালো হয়, বানাতেও সহজ হয়, খেতেও দুর্দান্ত হয়। তো যাই হোক, এরপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, তারপরে পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ। ঝাল যারা বেশি খান তারা একটু বেশি করে ঝাল দিবেন, আর যারা পরিমাণ মতো খান পরিমাণ মতো দিবেন, আর কি স্বাদ মতো যে যার মতো ঝাল দিয়ে নিতে পারেন। আমরা ঝাল অনেক কম খাই, তাই মশলা ঝাল সব কিছু একটু অল্প অল্প দিয়েছি। যাই হোক, এরপরে মশলাটা কষিয়ে আসলে মানে একটু টান টান ঘ্রাণ আসলে দিয়ে দিয়েছি সেই মাখানো মানে হাতে মাখানো জলপাইটা। তারপরে একটুখানি যখন পানি টেনে আসছে তখন দিয়ে দিচ্ছি চিনি, আর এর সাথে আমি একটু গুঁড়ো মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ি আর লবণ অ্যাড করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ যে শুকনো মরিচটা টালার সময় দেয় ওতেই কিন্তু ঝাল হয়ে যায়। তো আমি একটু কালারের জন্য দিয়েছি। তারপরে আর কি সুন্দর করে চিনিটা টানিয়ে নিয়েছি, আর টানিয়ে নেওয়ার পরে দেখেন মানে কত সুন্দর একটা কালার আসছে। এই কালারটা যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর আসবে। তো যাই হোক, আমার আচার কিন্তু রেডি। চাইলে এভাবে অনেক সহজে অল্প সময়ের মধ্যে আচার তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র শর্ত একটাই, পাকা জলপাই লাগবে। হ্যাঁ, কাঁচা জলপাই বাজার থেকে কিনে যদি 2-1 দিন ঘরে রেখে দেন তাহলে কিন্তু পেকে যায়। আল্লাহ হাফেজ।